আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। আজকে আমরা শিখব হাউ টু রিমুভ দ্য পিকচার ব্যাকগ্রাউন্ড ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। তো চলে আসলাম আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, যেখানে আমরা দেখতে পারতেছি একটা গুগল সম্পর্কে একটি আর্টিকেল লেখা আছে। তো মাঝে মাঝে আমাদের দরকার হয় এখানে অথবা এখানে আমাদের এই জায়গায় অথবা এই জায়গায় কি পিকচার প্রয়োজন হয়। তো পিকচার আমরা কিভাবে আনবো সেই সম্পর্কে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা একটা পিকচার ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আমরা চলে যাব ইনস্টল মেনুতে যাওয়ার পর আমরা চলে যাব পিকচার থেকে এখানে আমরা কোথায় আমাদের পিকচারটা রেখেছি। তো আমি রেখেছি হচ্ছে ডাউনলোডে। আপনারা যদি অন্য কোনো ফোল্ডারে রাখেন তাহলে ওইখান থেকে নিয়ে আসবেন। তো আমি ডাউনলোডে চলে যাচ্ছি। এখানে যে এই পিকচারটা আমার ছিল, তো আমি যদি না বুঝতে পারি আমরা কন্ট্রোল ধরে একটু স্ক্রল উপর দিকে আপে করব, তাহলে এটা দেখা যাবে। তো এই গুগলের এই পিকচারটা আমি এখানে ইনস্টল করব। এখানে ক্লিক করব এবং এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে এটা এই সুন্দর করে যাতে এক জায়গায় বসে, এটার করার জন্য আমরা থ্রো করব। এই লেআউট অপশন থেকে থ্রো করে নিলাম। তো এখানে মনে করলাম যে আমরা এখানে বসাবো, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। তো সেটা আমাদের কিভাবে করব, এটাই কিন্তু আমাদের মূল থিম। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব হচ্ছে, দেখেন আমি যখন এখানে বাইরে ক্লিক করব তখন কিছু দেখা যাচ্ছে না। আবার যখন ভিতরে ক্লিক করব, এই যে উপরে তাকিয়ে দেখেন একটা পিকচার টুলস নামে একটা সাব মেনু বার ক্রিয়েট হয়েছে। তো এখানেই আমরা শুরুতেই রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবো, এখান থেকে রিমুভ করতে পারবো। তো আমরা দেখি এভাবে কিভাবে রিমুভ করা যায়। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আরেকটা নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ধরে দিতে হবে যে আমি কোন কোন জায়গায় রিমুভ করব। মনে করলেন যে আমরা জি অপশনটা এভাবে রিমুভ করব, এটা একটু রিমুভ হবে, ও অপশনটা রিমুভ করব এবং এটা বাদ দিয়ে রিমুভ করব আর কি। তো এটা একটু আচ্ছা মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমরা চেঞ্জ এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা রিমুভ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু লেখা এখানে আমাদের আগে কালো জায়গা ছিল, এখন কিন্তু এটার মাঝখানেও লেখা আসতেছে। কিন্তু আমরা যদি একটু জুম করি দেখেন এখানে কিন্তু ভালো করে রিমুভ হয় নাই। তো ভালো করে রিমুভ করার জন্য আমাদের একটি টুলস প্রয়োজন। তো টুলসটার নাম হচ্ছে রিমুভ বিজি। সেটার জন্য আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। আমি চলে আসছি আমাদের ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা রিমুভ বিজি নামে এই সার্চ করব। তো লিখলাম রিমুভ REMO। আচ্ছা, রিমুভ এখানে লেখার পর এই যে রিমুভ বিজি, এখানে এন্টার হিট করব। ফার্স্টে যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। এই যে এখানে ক্লিক করে এখানে সিম্পলি ক্লিক করব। আপনার ইমেজটা কোথায় আছে? সো আমার পিকচারটা ছিল ডাউনলোডে। এই যে পিকচার, এখানে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ সময় নেবে এই পিকচার রিমুভ করার জন্য। তো কিছুক্ষণ সময়ের মধ্যেই পিকচারটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পিকচারটা রিমুভ হচ্ছে, প্রসেস। ওকে, তাহলে রিমুভ হওয়ার পর আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর ডাউনলোড এই ফ্রিটা আমরা ক্লিক করব, তাহলে যাতে ফ্রিতে ডাউনলোড হয়ে যায়। তো আমরা অলরেডি এখানে ক্লিক করে ডাউনলোড, এই যে আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। আমরা চাইলে এখানে ক্লিক করে ড্রাগ করে আমাদের এই ওয়ার্ডে নিয়ে যেতে পারি। মনে করলেন এখানে নিয়ে আসলাম, এই যে একদম সুন্দর করে, অথবা এটা কন্ট্রোল জেড প্রেস করলাম, আমরা এটা কেটে দিই আগের পিকচারটা। এখান থেকে আমরা ইনস্টল থেকে পিকচারে চলে যাব। এখান থেকে আমাদের এই পিকচারটা এখানে ইনস্টল করে নেব। এখন এটা থ্রো করে নিব যাতে এটা মাঝখানে, লেখার মাঝখানে, এই যে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আমাদের লেখার মাঝখানে সুন্দরভাবে বসতেছে। আপনি কোন জায়গায় বসাবেন তো সেই জায়গায় বসতেছে। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।